মসজিদের পর এবার মন্দির। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মসজিদের শিলান্যাস করেছে ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার সল্টলেকের বুকে তৈরি হতে চলেছে রাম মন্দির। রামনবমীর দিনেই বিধাননগরে হবে মন্দিরের ভিত্তিপ্রস্তর। ইতিমধ্যেই করুণাময়ী সিটি সেন্টার সহ সল্টলেক বিভিন্ন মোড়ে ঝুলছে নির্মাণের ব্যানার। আয়োজক সঞ্জয় পড়া জানাচ্ছেন, শুধু রাজ্য নয়, দেশের নানা প্রান্তের সনাতনী ধর্মাবলম্বী ও হাজির থাকবেন ওই শিলান্যাসে। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও তাদের। জমির অভাব হবে না বলে দাবি তাঁর। অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে, মূর্তি দেবেন কেউ, কেউ জমি দেবেন, কেউ অর্থ দেবেন। স্বভাবতই মসজিদ মন্দিরের নির্মাণের আবহে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ব্রিগেডের রূপও বদলে যাচ্ছে দ্রুত। একদা রাজনীতির ধ্রুবতারা সেই ময়দানেই এখন ধারাবাহিকভাবে জমায়েত হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে। কয়েকদিন আগেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ গমগম করছিল গোটা ব্রিগেডে। এবার সেখানে আয়োজিত হতে চলেছে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন। আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদ, যার শীর্ষে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। যা দেখে ওয়াকিবহল মহলের মতে কেউ কেউ বলছেন, ধর্মীয় জমায়েতে রাজনীতির রং আর রাজনীতির ময়দানে ধর্মীয় আবহ। হাই নিউজ নেটওয়ার্ক।